আমি সানি সারোয়ার ভাইকে বলেছিলাম যে ভাইয়া যেদিন আসলে একটা ফিমেল লিডের সিনেমা নিয়ে আপনি আমার কাছে আসতে পারবেন সেই দিন আমি আপনার সাথে কাজ করব। তো সানি সারোয়ার ভাই তার কথা রেখেছে এবং আমিও আমার কথা রেখেছি। আমি ভাইয়া যখন এই কাজের অফারটা নিয়ে আমার কাছে আসে তখন আমি আসলে গল্পটা পড়ে সাথে সাথে রাজি হয়ে যাই। আমার ভীষণ ভালো লেগেছে আমার চরিত্র এবং গল্প, এবং আশা করি দর্শকেরও ভালো লাগবে। আপনার প্রশ্নটা খুবই সুন্দর, একদম সত্যি কথা। সেটা হচ্ছে যে আমি সবসময় বলি রেহানা মারিয়াম নূর হচ্ছে আমাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে, একজন অভিনেত্রী হিসেবে, একজন মানুষ হিসেবে। সো রেহানার পর থেকে আমি যে কটা চরিত্র করেছি প্রত্যেকটা চরিত্র, সেটা মুস্কান হোক, অক্টোপাস হোক, সুলতানা হোক, আর যেই হোক না কেন, প্রত্যেকটা চরিত্রকে আসলে মানুষ মনে রেখেছে আলাদা আলাদা করে, কারণ প্রত্যেকটা চরিত্র একটার চাইতে আরেকটা আলাদা। এবং এই লিনাকে মানুষ মনে রাখবে একদমই। আমি অফিসার লিনা হয়ে ওঠার চেষ্টা করেছি, আর সানি ভাই সেখানে আমাকে সাহায্য করেছে। আমাকে অন্যান্য জায়গায় যেই রকমভাবে দেখা গেছে, এখানে মানুষ অবশ্যই আমাকে ডিফারেন্টভাবে দেখতে পাবেন, এবং হলে এসে আপনারা যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। আমি তো আসলে আমার কাজ যেহেতু, আমি আশা করব অবশ্যই সেইগুলো যত ভালো হয়েছে তার চাইতে এইটা সাফল্যের দিক থেকে আরও এগিয়ে যাবে। কারণ মানুষ কিন্তু দিনে দিনে ইমপ্রুভ করে, তার কাজের ব্যাপারে সে আরও বেশি দক্ষ হয়। সো যত দিন যাবে সে তত তার দক্ষতার প্রমাণ দিবে, এবং এই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে, আমি দেখেছি ডাবিংয়ের সময়, এবং আমি তো আমার চরিত্রটা করেছি, আমি বাকি অংশটুকুও দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে দর্শক যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে, যারা আসলে সিনেমা হলে যে একটা এমন গল্প দেখতে চায় যেটার প্রতি মুহূর্তে আসলে সাসপেন্স আছে, থ্রিল আছে, তারা অবশ্যই এই কাজটা পছন্দ করবে। প্রথমত আমাকে ফাইটের ট্রেনিং নিতে হয়েছে, যেটা আমার জন্য একটু কঠিন ছিল, কারণ ওইটা তো একটু কষ্টের, যেহেতু একেবারে হাত পা ছুঁড়ে কাজ করতে হচ্ছে। সো এটার জন্য একটু কষ্ট হয়েছে প্রথমে কিছুদিন। আমরা প্রায় 2 মাস ট্রেনিং করেছি। তারপর আর্মস কিভাবে ধরতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, আর্মস হাতে নিয়ে মুভ করার সময় বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এগুলো আসলে সব সানি ভাই দেখিয়ে দিয়েছে। বাট সেটা আয়ত্ত করতে ডেফিনেটলি একটু তো সময় লেগেছে। আমরা চেষ্টা করেছি, আমরা রিহার্সালও করেছি, অনেক দিন রিহার্সাল করেছি। আর আমার পুরো টিমটা খুব ভালো ছিল, পুলিশের পুরো টিমটা ভীষণ ভালো ছিল। মানে আমি আসলে গ্রেটফুল যে আমি এত ভালো একটা টিমের সাথে কাজ করেছি। ফারুক ভাই ছিলেন, হাসনাত রিপন ছিল, রৌনক রিপন ছিল, তানভীর ছিল। সো আমরা খুব এনজয় করেছি, আমরা যতক্ষণ কাজ করেছি ততক্ষণ খুব এনজয় করেছি। আর ফারুক ভাই যখন কাজে থাকেন আসলে, তখন কাজও হয়, ফানও হয়, আবার অনেক কিছু শেখার আছে ভাইয়ার কাছ থেকে। ভাইয়া এত জানেন, এত জ্ঞানী উনি, ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। সো আমাদের সময়টা খুব ভালো কেটেছে।